দুর্বল আইনশৃঙ্খলা, ব্যাংক ঋণে উচ্চ সুদহার এবং প্রশাসনিক ধীরগতি, মূলত এই তিনটি কারণ বর্তমানে দেশে নিরাপদ ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, লম্বা সময় বিনিয়োগে স্থবিরতা বেকারত্ব হার বৃদ্ধি সহ নানামুখী অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকির সৃষ্টি করতে পারে। সার্বিক অর্থনীতি চাঙ্গা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। মুরসালিন হক জুনাদের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদে রুগ্ন রাজনীতি আর দুর্নীতি লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতি পুনরুদ্ধার করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ভঙ্গুর অর্থনীতির চাকা সচল করতে নেওয়া হয়েছে নানাবিধ সংস্কার উদ্যোগ, যদিও এখনো নিশ্চিত হয়নি ব্যবসা বিনিয়োগের সহায়ক পরিবেশ। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। শিল্প উদ্যোক্তারা মনে করেন, আগস্ট পরবর্তী সময়ে দফায় দফায় শ্রমিক অসন্তোষ, সংকোচনমূলক মুদ্রানীতি ও প্রশাসনের ধীর গতির কারণে আস্থার পরিবেশ সৃষ্টি হয়নি ব্যবসা বাণিজ্যে। সরাসরি বিজনেস কনফিডেন্সের জন্য স্পেসিফিক্যালি কিছু স্টেপস নেওয়া দরকার, এবং সেটার জন্য কিছু কিছু জায়গায় আপনি আসলে পুলিশ রিফর্মস কালেক্টেড হবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না, আমাদেরকে ইমিডিয়েটলি কাজ করতে হবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পূর্ববর্তী সরকারের স্বৈরাচারী ব্যবস্থাপনা আর নীতিমালার উত্তরাধিকার, এমন মন্তব্য করে দ্রুত ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ এই ব্যবসায়ীর। এই স্থিতিশীলতা খুব প্রয়োজন, আর এটা হলে পরে সামনের দিনগুলো আরো ভালো যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। তো এইটার ওই প্রত্যাশাই কিন্তু আমরা এখন প্রহর গুনছি বা দিন গুনছি। আর্থিক খাত চাঙা করতে অন্তর্বর্তী সরকারের 100 দিনের কার্যক্রমে সাময়িক সন্তুষ্টি জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে অর্থনৈতিক খাতে সামগ্রিক আস্থার পরিবেশ ফেরাতে লাগবে আরও কিছুটা সময়। আসলে সরকারের একার পক্ষে থেকে তো সম্ভব না, অন্যান্য যারা স্টেক হোল্ডার্স আছে তাদেরকে যদি সম্পৃক্ত করা যায়, একটা কোঅর্ডিনেশন রোল যদি দেওয়া যায়, ইনফ্লেশনটা কমে আসবে এবং অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাও কিন্তু আশা করছি একটা এক্সপেক্টেড লেভেলে যাবে। পরিবেশটা আর একদিনে উন্নত হবে না, তো 100 দিন যেহেতু গিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকটা উন্নত হয়েছে, সামনের দিনগুলোতে আসলে সবাইকে সহযোগিতা করতে হবে। ব্যবসায়ীদেরকে শুধুমাত্র দোষ দিলেই হবে না, তাদেরকে আসলে তারাও নিজেরাও যেন উদ্যোগী হয়ে সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখেন এবং উভয় মিলেই যেন এই কনফিডেন্স বিল্ডিংটা তৈরি করেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।